ঋণটা পরিশোধ করে সুন্দর করে তিনি উজু গোসল করলেন। উজু গোসল করতেছেন আর তিনি দুইটা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছাড়তেছেন। আইরে জগের সাথে মগের সাথে তিনি কথা বলতে শুরু করলেন। জগটা হাতে নেই, আরে জগ তোর দ্বারা আর আমার গোসল হবে না। আইরে পানি তোর দ্বারা আর কোনোদিন আমার গোসল হবে না, আজকেই শেষ গোসল। তিনি গুড়াটাকে প্রস্তুত করলেন, নতুন করে সুন্দর করে গুড়াটাকে সাজালেন। সেই গুড়া দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আসবেন। আসার আগে মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মা, জীবনের শেষবারের মতো একটা লুকমা তোমার সন্তানকে উঠায়া দাও। জীবনে হইতে পারে এই লুকমাটা তোমার সন্তানকে আর তুমি উঠায়া দিতে পারবা না। জীবনের শেষবারের মতো তোমার সন্তানটাকে তুমি ক্ষমা করে দাও। তোমার সন্তান আজকে এমন এক সুসজ্জিত হয়ে সেজে গুজে এক জায়গায় যাইতেছে, জান্নাতের পথে তিনি পা রাখবেন, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। মার কপালে চুমু দিলেন, বাবাকে জড়ায় ডাকতে বলতেছেন, বাবা তুমি আমার জন্য কত কষ্ট করেছো। ও বাবা, জীবনের শেষবারের মতো তোমার সাথে আমি বুকটা মিলাতে চাই। বাবারে, যদি জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে কোনো ভুল করে থাকি, মা তোমার কাছে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও। আপনাদের মতো শিক্ষিত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, রাজনীতিবিদ, সুশীল সমাজ যারা শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদের কাতারে আমাকে শামিল রেখে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা একটু করি, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তে বলছি, দ্বীনি কথাবার্তা যেখানে হয় সেই মজলিসটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি হয়। এই জন্য যদিও আমরা মানুষ দেখতেছি অল্প পরিমাণ, কিন্তু এটা চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে আছেন। না, সুবহানাল্লাহর আওয়াজের বাব্বালা না, জোরে বলি সুবহানাল্লাহ। এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দামি দামি একটা মজলিসে আমরা বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য আমি তো আপনাদের মেহমান না, আমি আপনাদেরকে যে পরিচয়টা দেই সেটা হচ্ছে আমি আপনাদের মেজবান, মেহমান যারা আলোচনা করবেন। আমার আলোচনা তো শোনেন, তারপরেও আপনারা যেহেতু আউস করে বসছেন, আমিও সাহস করে কিছু কথা বলার চেষ্টা করি। বসবেন না ইনশাআল্লাহ? আমার রাইখা কেউ যাইতেন না তো? যাই হোক, আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালা যারা তাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। আমি এই মানেই কত লেকচার দিছি, একটা শব্দটা আবারও বলি, ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, স্বাভাবিক। আর খারাপ মানুষ, এই মাঠে কথা বলছি, ভিডিও এখনো আছে, আবারও স্মরণ করাই দিচ্ছি, বন্ধুটা যদি খারাপ হয়, সেই আচরে বন্ধুটা একদিন, 2 দিন, 3 দিন, বন্ধুর যদি দাপট একটু বেশি হয়, টাকার গরমই হোক আর ক্ষমতার গরমই হোক, 2 দিন আগে আর পরে এই লোকটাও খারাপের দিকে ধাবিত হয়। বিনীত অনুরোধ করছি, আমাদের বন্ধুটা যেন ভালো হয়। এই আয়াত দ্বারা আল্লাহ এটাই ইঙ্গিত করেছেন, সত্যবাদীদের সাথী হওয়ার কথা বলেছেন, আল্লাহওয়ালাদের নিসবতে থাকার কথা বলেছেন।
এটা সম্ভব হবে কখন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় থাকবে। কার ভয়? আল্লাহর নামটা কি জোরে বলা যায়? কার ভয়? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, সেই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারবে না, সেই মানুষটা কোনোদিন জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, অন্যের হক সে মারতে পারবে না। হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, সুদের বিপক্ষে যাইতে হবে, সুদ ছাড়া জীবন যাপন গঠন করতে হবে। ইসলামী জীবন যাপন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপনটা গঠন করতে হবে। গঠন করতে পারবে যদি মানুষটার ভিতরে একজনের বই থাকে, তার নাম আল্লাহ। সত্যি বলছি, আমি এই কথাটা আসলে সত্যি বলছি, বেশি না, ওয়াজ লম্বা না, কিছু অল্প কথা থেকে একটু শিক্ষা গ্রহণ করেন তো। আপনি বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করে দেখেন দোস্ত, যে আল্লাহ তাআলার ভয়, আমি কিছু করব না, একটা গুনার কাজ করব, যদি এতটুকু অন্তরের মধ্যে লালন করি, পৃথিবীর কেউ দেখতেছে না, দেখতেছেন একজন, তার নাম, তাহলে আপনার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। আলোচনার শুরুতেই ছোট্ট একটা ইতিহাস দিয়ে আলোচনাটা শুরু করি। একজন যুবক, আমি কিন্তু আবার এখানে আসবো, এই পয়েন্টটা মনে রাখবেন, না হলে আলোচনা বুঝাইতে পারবো না। মানুষ মৃত্যুর মুখে দাঁড়ায়ও যদি আল্লাহ তাআলার কথা স্মরণ রাখে, আল্লাহ মৃত্যুর পথ থেকে তাকে রক্ষা করে দেয়। বিশ্বাস হইল না? এই উদাহরণটা দেই আমি আপনাকে, আলোচনাটা গুছাই আনতেছি আবার এখানে, একটু খেয়াল করবেন। এক যুবক, কাপড়ের ব্যবসায়ী, বাড়ি মক্কায়, কাপড় আনার জন্য যাবে মদিনায়, ওখান থেকে কাপড় এনে ব্যবসা করে। যুবক ছিল মুসলমান, তাকওয়াবান। যে আয়াত পাঠ করছি, আয়াতের দিকে একটু খেয়াল করেন, উলামায়ে কেরাম যারা আছেন, তাকওয়াবান ছিলেন যুবক। যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। যুবক একদিন চিন্তা করলেন, ব্যবসা তো করতে হবে। তিনি মদিনার পথে রওনা দিছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কাকে বলে? মদিনার পথে রওনা দিছেন, ঘোড়া দিয়ে যাবেন। এমন একটা সময় আসলো, যুবক ক্লান্ত হয়ে পড়লেন। যুবক যখন ক্লান্ত, যুবক ঘোড়াটাকে একটা গাছের মধ্যে বেঁধে, যুবকটা গাছের মধ্যে ঢেলান দিলেন, হেলান দিলেন, যুবক ঘুমায় পড়লেন। আল্লাহর কুদরত, যুবকের যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা যেই গাছের মধ্যে, যেটার মধ্যে বাঁধছিল, সেটা থেকে ছুটে পাশে একটা খেজুরের বাগানে চলে গেল। গিয়ে খেজুরের কিছু চারা, নতুন চারা, এই নতুন চারাগুলা ঘোড়া ফাইরা নষ্ট করে ফেলছে। সোজা ভাষা যেটা বুঝবেন, পেরে নষ্ট করে ফেলছে অনেকগুলো। হঠাৎ করে, আবারও বলতেছি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কাকে বলে? আর মানুষ মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাআলা তাকে উলি বানায়া ফিরাইয়া দেয়। যে কথাটা বলতেছি, তারিখে তাবারিতে স্পষ্ট লেখা আছেন, আমার বানানো কথা না। আবার তারিখে তাবারিতে আবার মিশকাতের হাদিস নকল করেছেন। যেই কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা হাদিসের কথা। বাগানের যে মালিক, এই মালিক আইসা দেখে একটা ঘোড়া তার ছোট ছোট কচি কচি গাছগুলো পেরে নষ্ট করে দিতেছে। মালিক একটু রাগান্বিত হলেন। ঘোড়ার মালিক কোথায়? মাশাআল্লাহ, ঘোড়ার মালিক কোথায়? এটা কিন্তু ভাই একটা ক্লাস, জবাব দিন, ভালো হবে। গাছতলায় ঘুমাচ্ছে, আর জমির মালিক এসে দেখতেছে এই ঘোড়াটা অনেক নষ্ট করে ফেলছে। মালিক এসে, বুড়া মানুষ, একটা পাথর হাতে নিয়ে ঘোড়ার দিকে নিক্ষেপ করার সাথে সাথে ঘোড়ার এমন এক জায়গায় পড়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায়।
অনেকক্ষণ পরে আসলেন ঘোড়ার মালিক। ঘুম থেকে উঠে দেখে আমার ঘোড়া তো নাই। ওই দিক দিয়ে আরেকটা কথা রয়ে গেছে, এই মুরব্বী মানুষ বাগানের মালিক যখন নিক্ষেপ করলেন পাথর, ঘোড়া যখন মারা গেল, এবার বাগানের মালিক বলতেছেন, হায় হায়, এটা কি করলাম আমি একটা ঘোড়াকে মেরে ফেললাম, আমার সামান্য কিছুর জন্য একটা প্রাণী মেরে ফেললাম। এই ঘোড়ার মালিকটা যেন কে? আমি চাই মালিকের কাছে ক্ষমা চাইতে। ঘোড়া মাইরা ফেলছি, ইচ্ছা করলে পলাইতে পারবে, কিন্তু একজনের ভয়ে পলান নাই। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আবার কিন্তু এই কথায় আসতেছি, কথা খেয়াল করেন। এই বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে আছে, যুবক ঘুম থেকে উঠে দেখতেছেন তার ঘোড়াটা তার পাশে নাই। খোঁজাখুঁজি করার পরে দেখতেছেন হঠাৎ করে এক বাগানের মধ্যে একটা ঘোড়া শুয়ে আছে। দূর মেরে গেলেন, গিয়ে দেখে তারই ঘোড়া, কিন্তু ঘোড়াটা যে মারা গেছে তার পাশে বৃদ্ধ একটা লোক দাঁড়ানো আছে। লোকটাকে দেখে এই ঘোড়ার মালিক ডাক দিয়ে বলতেছেন, এ আল্লাহর বান্দা, এই যে আপনার সামনে একটা মরা ঘোড়া দেখা যায়, সেই ঘোড়াটা তো আমার। আপনি কি জানেননি এই ঘোড়াটা কে মেরেছে? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, হ্যাঁ যুবক, কষ্ট পেও না, আমি তোমার ঘোড়াটাকে আমি দেখলাম। আমি যখন বাগানের মধ্যে প্রবেশ করলাম, বাগানের মধ্যে প্রবেশ করার পর দেখতেছি বাগানের মধ্যে অনেকগুলো গাছ, আমার নতুন খেজুর গাছগুলা নষ্ট করে দিতেছে। তোমার ঘোড়াটাকে আমি তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর দিয়ে যখন আমি ঘোড়ার উপরে আঘাত করলাম, ঘোড়ার এমন এক জায়গার মধ্যে পড়েছে, ঘোড়াটা দেখলাম হঠাৎ করে ছটপট করা শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখলাম ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মুসলমান ভাইরারে, আমার একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করি। ঘোড়াটা যখন মারা যায়, এই কথা শুনে ঘোড়ার মালিক রাগান্বিত হয়ে গেলেন। চাচা, তাহলে কি আপনি মারলেন? ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, অবশ্যই আমি তো ঘোড়াটাকে মেরেছি। চিন্তা করলাম তোমার কাছে আমি ক্ষমা চাইবো, ক্ষমা চেয়ে তারপরে আমি এখান থেকে যাব। যুবক তো শরীরের রক্ত গরম, যুবক আর কন্ট্রোল করতে পারলেন না, জিদ দিয়ে ওই লোকটাকে মার শুরু করে দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। যখন মারতে শুরু করলো, কিছুক্ষণ পর যুবকটা যখন বৃদ্ধ লোকটাকে মারলো, বৃদ্ধ লোকটা এখানে মারা গেল। খুব খেয়াল করেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, চিন্তা করতেছেন, হাই হাই, আমি এটা কি করলাম? সামান্য একটা ঘোড়ার জন্য জীবিত একটা প্রাণ আমি নষ্ট করে ফেললাম। কিন্তু এই লোকটা তো আল্লাহ তাআলার ভয়ে এখানে দাঁড়ানো ছিল। এই লোকটা আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এই লোকটা এখানে দাঁড়ানো ছিল। আমি তো ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারতাম। সামান্য একটা প্রাণীর জন্য আমি লোকটাকে হত্যা করে ফেললাম। এটা কি করলাম? হত্যার গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, কবরের মধ্যে যদি এই মুহূর্তে আমি মৃত্যুবরণ করি, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। যুবক দাঁড়ায় রইলেন। কার বয়ে? জোরে কোন, কার বয়ে? যুবক যখন দাঁড়িয়ে আছেন, সন্ধ্যা লগ্ন, সূর্য যখন ডুবে যায়, এই বৃদ্ধ লোকটাকে খোঁজার জন্য বৃদ্ধ লোকের যে দুইটা ছেলে ঘর থেকে বের হয়েছে, মানুষগুলাকে জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে, আমার বাবাকে দেখছো নাকি? অনেক লোক বলতেছে না, দেখি না। হাঁটি হাঁটি পা করে খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। খেজুরের বাগানের মধ্যে গিয়ে লক্ষ্য করলেন তার বাবার লাশটা পড়া, পাশে একটা ঘোড়া পড়া, মৃত একটা ঘোড়া পড়া। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, একটা যুবক দাঁড়ানো। যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, শোনো, সামনে দেখতেছি একটা ঘোড়া মরা, পাশে আমার বাবার লাশটাও পড়া। আমার বাবাকে কে মারছে তুমি কি জানো নাকি? যুবক থরথর করে কাঁপতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বাবাকে আমি মেরে ফেলেছি। কেন মেরে ফেলেছি? এই কারণে তোমার বাবাকে আমি মেরে ফেলেছি। আমার শরীরের জিদ কন্ট্রোল করতে পারি নাই।
রাগ কন্ট্রোল করতে পারি না। আমি যখন তোমার বাবাকে আঘাত করলাম, তোমার বাবা আঘাতে আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। খুব খেয়াল করেন, যুবক দুই ভাই, ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান যুবকটাকে আটক করলেন। আটক করে ডাক দিয়ে বলতেছেন, আজ যদি তোমাকে এখানে হত্যা করি তাহলে আরেকটা অন্যায় হয়ে যাবে। আল্লাহর ভয় তিনি তাকে কোনো কিছু করলেন না, আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন সেই চিন্তা ফিকির করে যুবকটাকে আটক করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠগড়ায় দাঁড় করায়া দেন। ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, বিচার নিয়ে আসছি, আসামি নিয়ে আসছি। কি কারণ, কি হয়েছে বলো। কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছেন, যেই যুবক হত্যা করেছেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, ও দুই ভাই, তোমরা আমার ভাই, তোমার বাবার যে হত্যার যে ব্যাপারটা আছে তোমরা বলতে হবে না, আমি নিজেই বলতে চাই। কারণ কার বই? চিল্লায় বলেন, কার বই? আল্লাহ তাআলার ভয়। আমি চাই তোমার বাবাকে আমি হত্যা করেছি, এই বিচার কোরআন এবং হাদিসের আলোকে যা হবে তাই আমি মাথা পেতে মেনে নিতে চাই। কারণ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। যে অন্যায় করেছি অন্যায়ের প্রতিবাদটা যেন দুনিয়াতেই হয়ে যায়, বিচারটা যেন দুনিয়াতেই হয়ে যায়, সেই কথা চিন্তা ফিকির করে যেই লোকটাকে মারার যেই লোকটা আসামি, এই লোকটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বক্তব্যটা তিনি প্রকাশ করলেন, ডাক দিয়ে বলতেছেন, যদি গোরা তোমার মেরে থাকে, গোনার পরিবর্তে গোরা পাবা, মানুষের পরিবর্তে কিন্তু মানুষ। ইসলামের বিধান। সিদ্ধান্ত করা হলো, তুমি প্রাণীর জন্য প্রাণী হত্যা করতে পারতা, এইটা কি করলা, তুমি মানুষ হত্যা করে ফেললা। ও যুবক, আমি খলিফাতুল মুসলিমিন ওমর রায় দিতেছি, মানুষের পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যা, তোমাকে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা খেয়াল করেন, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যুবক মুস্কি মুস্কি হাসতেছেন, আসামি মুস্কি মুস্কি সুবহানাল্লাহ পড়েন, একটু দিল খুলে মহব্বতে পড়ি সুবহানাল্লাহ। আমরা পত্র পত্রিকাতে মিডিয়াতে দেখি ফাঁসির রায় হইলে হাসে না কাঁদে? যুবকটি হাসে, বিপরীত না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক শোনো, জীবনে কত লোককে ফাঁসির রায় করেছি, ফাঁসির রায় দিয়েছি, কিন্তু কাহারুর চোখের মধ্যে মিটি মিটি হাসি দেখি নাই, মুস্কি হাসি দেখি নাই, সুন্নতি হাসি দেখি নাই। হাসির কারণটা কি? এ আসামি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি ভালো করে শুনেন, আমি যে রাগের চুড়ে যে এই লোকটাকে আমি হত্যা করেছি, তার বাবাকে হত্যা করেছি, তখন আমার শয়তান আমার মাথার মধ্যে বর করেছিল, কিন্তু তারপরেও তো আমি তাকে হত্যা করেছি, হত্যার পরিবর্তে হত্যা। আমি এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি, দুনিয়ার বিচারটা আমার দুনিয়াতে হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহর সামনে আমি দাঁড়াবো না। এটা আমার আনন্দ লাগতেছে, বিচারটা হয়ে যাক। যেই কথা সেই কাজ আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, মরার আগে, ফাঁসির কাস্টের আগে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি? এই আমার বানানোর কথা না, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি? এই নিয়ম, এই নীতিটা এখনো বর্তমানে যাদেরকে ফাঁসির রায় হয় তাদেরকে জিজ্ঞাসা করা হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হয়, পত্র পত্রিকাতে আমরা যা পাই। বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চাওয়া পাওয়ার তো আছে, যেই চাওয়া পাওয়া আছে সেটা বাস্তবায়ন হবে না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, বাস্তবায়ন কেন হবে না? আমি একটু দেখি, শুনতে পারি? বলে হ্যাঁ অবশ্যই শুনতে পারেন, বলো তো দেখি। আসামি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটাই চাওয়া পাওয়া যে আমি একজন কাপড়ের ব্যবসায়ী, মক্কা থেকে
মদিনায় ইয়াসরিফ আমি কাপড় আনার জন্য যাইতেছিলাম। পথে মধ্যে এই ঘটনা, কিন্তু আমি আপনার কাছে যে আবদারটুকু করতে চাই সে আবদারটুকু হচ্ছে এই, আমার কাছে, আমি তো মুসলমান, আমার কাছে মক্কা শহরের এমন একটা লোক আমার কাছে কিছু কাপড়ের বাকি পাবে, আপনি যদি অনুমতি দেন ঋণটা আমি পরিশোধ করতে চাই। সুবহানাল্লাহ। থাক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এটা কেমনে সম্ভব? যুদ্ধ চলতেছে ওইদিকে, এমন তো প্রহরী নাই যে তোমার সাথে দিয়ে দিব, তুমি গিয়া যাবার ওইখান থেকে ফাঁসির আসামি, ওইখান থেকে গিয়া যাবার ঘুরে আসবা, গ্যারান্টি কি? কথা যুক্তি আছে না নাই? খুব খেয়াল করেন, গ্যারান্টি কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাঁসির আসামি ডাক দিয়ে বলতেছেন, হুজুর বুঝতে পারছি, আমি তো প্রথমেই বলেছিলাম আমি একজন মুসলমান, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আপনি আমাকে এই সুযোগটুকু দিবেন না, এই সুযোগ আপনি দিবেন না। যাই হোক, কষ্ট মাত্র একটাই থেকে যাবে, যেই কষ্টটা আমি আপনার কাছে বলতে চাই যে মুসলমান বাটপার, মুসলমান বাটপার এই কথা যদি বলে, মুসলমানদেরকে গালি দেয়, কবরে থাইকাও আমার রুহটা শান্তি পাবে না। যদি তা যদি নাই পারেন, আমি মুসলমানের পক্ষ থেকে আপনার কাছে একটা চিঠি লিখে দেই, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর হয়ে, রাষ্ট্রীয় শাসক হয়ে আমি আপনার কাছে টাকাটা হস্তান্তর করে দেই, এই টাকাটা আপনি তার কাছে পৌঁছায়া দিবেন। মুসলমানদেরকে গালি দিবে, এটা সহ্য করতে পারবো না। যেই কথা সেই কাজ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল নাড়া দেয়, লোকটা যদি সচ্চা মুসলমান নাই হয়তো তাহলে এইরকম আবেগপূর্ণ কথা বলতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাইকে ডাক দিলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনে, এই লোক এই কথা বলতেছে, লোকটাকে যদি 1 মাসের জন্য না, 15 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য লোকটাকে যদি বাড়িতে পাঠায়, লোকটা কি ফেরত আসবে? সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি এই লোকটাকে বাড়িতে দেন, এই লোকটা তো বাড়ি থেকে আবার ফেরত আসবে না, যদি ফেরত না আসে তাহলে বিচারের ক্ষেত্রে বেইনসাফি হয়ে যাবে। যেই লোকটাকে আপনি ফাঁসি দেওয়ার কথা, যেই লোকটাকে অন্যায়ভাবে মেরেছে, এইভাবে মেরেছে, গোড়ার পরিবর্তে সে গোড়া মারতে পারে, মানুষ মারতে পারে না, যদি লোকটা ফেরত না আসে, কাল কিয়ামতের ময়দানে আপনি রাষ্ট্রীয় শাসক হওয়ার পরেও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওমর বই পেয়ে গেলেন, কথা তো সত্য। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি হযরত ওমরের সামনে দাঁড়ালেন, হাত তুললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, যেই লোকটা পরিচয় দিয়েছে মুসলমান, মদিনায় যদি এই লোকটার ভাই থাকতো তাহলে ভাইয়ের পরিবর্তে ভাই সাক্ষী থাকতো। এই লোকটার কোনো আত্মীয় স্বজন মদিনাতে নাই, কিন্তু সেই লোকটা তো বলেছে সেই লোকটা মুসলমান, আর রাসূলের হাদিসে আছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যেহেতু এই লোকটা পরিচয় দিয়েছে মুসলমান, ঋণটা পরিশোধ করার সুযোগ আপনি দেন, এই লোকটার জিম্মাদার আমি, এই লোকটার জিম্মাদার আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কান্নার রোল পড়ে গেল। আবু যরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু যর, যেই লোকটাকে তুমি কোনোদিন দেখো নাই, একটা মুহূর্ত তোমার সাথে অতীতে কোনোদিন দেখা হয় নাই, লোকটাকে বাড়িতে যদি পাঠানো হয় লোকটা ফেরত আসবে কিনা তাও জানা নাই, একটা ফাঁসির কাস্টের আসামি, এই লোকটার জামিন তুমি হয়ে গেলা। ডাক দে বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, সেই পরিচয় দিছে মুসলমান। এই লোকটা যদি না আসে, খলিফাতুল মুসলিমিন
ওমর আপনি ভালো করে শুনে রাখেন, লোকটা যদি না আসে তার পরিবর্তে আমাকে আপনি ফাঁসির কাষ্ঠে উড়াইয়া দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নিষ্পাপ একজন সাহাবী, বৃদ্ধ একজন সাহাবী, তার ঈমানের তেজ দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলতেছে, হা আবু যর গিফারি, তুমি শোনো, তুমি কি বুঝে শুনে বললা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করে বুঝে শুনে বলেছি, এই লোকটাকে আপনি পাওনাটা আদায় করার সুযোগটা আপনি দেন, মা বাবার কাছে শেষ লুকমাটা খানাটা খেয়ে আসো, আপনি তাকে বিদায়টা দেন। সে যদি না আসে আমি আবু যর গিফারি তার জিম্মাদার হয়ে গেলাম, আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিয়েন। যেই কথা সেই কাজ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন তারিখ ঠিক করলেন, আদালতের অনুমতি ক্রমে দিন তারিখ ঠিক করলেন। 1 মাস পরে, মাসের প্রথম সপ্তাহে শুক্রবার জুমার নামাজের পরে, হাদিসে এই কথাটা এইভাবে আসছে, 1 মাস পরে জুমার প্রথম সপ্তাহে জুমার নামাজের পরে এই লোকটাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। যাও, অনুমতি দেওয়া হলো, বাড়িতে যাও। মক্কা নগর মদিনা শহরের ভিতরে লোকগুলা কান্না করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আর মস্কারি করে, মাঝে মাঝে সুফিগিরি দেখাও না, ফাঁসির কাষ্ঠের আসামি তার জিম্মাদার তুমি হইলা। আবু যর কি মিষ্টি একটা জবাব দিয়েছে শুনেন, এটা মুসলমানদের জন্য শিক্ষণীয়। ডাক দিয়ে বলতেছেন, শোনো তোমরা, যেই লোকটা পরিচয় দিছে মুসলমান, যেই লোকটা পরিচয় দিছে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যেই লোকটা যদি নাও আসে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে দাঁড়াবো, ডাক দিয়ে বলবো, সত্যবাদীর জন্য মিত্র রায় শোনার পরেও তার সিকিউরিটি গার্ড হিসাবে আমি থেকে সেই লোকটা আসে নাই। জীবন্ত একটা লাশের জন্য আরেকটা জীবন্ত লাশ আমি মুসলমান নাম শোনার পরে হাসতে হাসতে কোরবানি করতে পারছি। যদি আমার জিন্দেগিতে কোনো ইবাদত কবুল না হয়, মুসলমানদের আরেক মুসলমানের জিম্মাদার হওয়ার কারণে, এটার জন্য আমি আল্লাহর কাছে শাফাত ভিক্ষা চামু। আর এখন আমরা সমাজে কি মুসলমানের বিশ্বাস করে না? কনা তোর বিশ্বাস নাই, 5000 টাকা আওলাদ দিমু, 1 সপ্তাহের কথা কয়, আগে কতবার ঘুরাইছ হিসাব নাই। মূল কথায় আসি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে বিদায় করে দিলেন। আর যেই লোক ওই মুরব্বির 2 সন্তান, তাদেরকে বুঝায় শুনে বলে দিলেন, 1 মাস পরে জুমার নামাজের পরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, তোমরা আসো। দিন যাইতেছে, প্রহর গুনতেছে, দিন যাইতেছে, প্রহর গুনতেছে, হাঁটি হাঁটি পা পা করে এমন একটা সময় গনিয়ে আসলো। খুব খেয়াল করে মুসলমান কথাটা চিন্তা করেন, ইত্তাকুল্লাহ কার বই? আল্লাহর নামটা কি জোরে বলা যায় না? কার বই? আল্লাহ 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 আল্লাহ। সময়টা যখন গনিয়ে আসছে প্রথম সপ্তাহে, ওই দিন যেই যুবক ফাঁসির আসামি, এই লোকটা বাড়িতে গেলেন, রেন্টটা পরিশোধ করলেন। রেন্টটা পরিশোধ করে সুন্দর করে তিনি উজু গোসল করলেন। উজু গোসল করতেছেন আর তিনি 2টা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছাড়তেছেন। আইরে, জগের সাথে মগের সাথে তিনি কথা বলতে শুরু করলেন। জগটা হাতে নেই, আরে জগ, তোর দ্বারা আর আমার গোসল হবে না। আইরে পানি, তোর দ্বারা আর কোনোদিন আমার গোসল হবে না, আজকেই শেষ গোসল। তিনি গুড়াটাকে প্রস্তুত করলেন, নতুন করে সুন্দর করে গুড়াটাকে সাজালেন। সেই গুড়া দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আসবেন। আসার আগে মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মা, জীবনের শেষবারের মতো একটা লুকমা তোমার সন্তানকে উঠায়া দাও। জীবনে হইতে পারে এই লুকমাটা তোমার সন্তানকে আর তুমি উঠায়া দিতে পারবা না। জীবনের শেষবারের মতো তোমার সন্তানটাকে তুমি ক্ষমা করে দাও।
তোমার সন্তান আজকে এমন এক সুসজ্জিত হয়ে সেজে গুজে এক জায়গায় যাইতেছে, জান্নাতের পথে তিনি পা রাখবেন, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। মার কপালে চুমু দিলেন, বাবাকে জড়ায় ডাকতে বলতেছেন, বাবা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, ও বাবা জীবনের শেষবারের মতো তোমার সাথে আমি বুকটা মিলাতে চাই। বাবারে যদি জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে কোনো ভুল করে থাকি, মা তোমার কাছে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। হয়তো তোমার সন্তান অপরাধী আসামি হয়ে এক জায়গায় যাইতেছে, কিন্তু দুঃখ করার কিছু নাই। হয়তো পৌত পবিত্র হয়ে তোমার সন্তান কবরের দিকে রওনা দিবেন। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। বিদায় নিলেন। মা দেখতেছেন দুইটা চোখের পানি, সন্তান বেয়ে বেয়ে পড়তেছে, সন্তানের গাল বেয়ে বেয়ে পড়তেছেন। সন্তান কাঁদে, মাও কাঁদে, যতক্ষণ পর্যন্ত রাস্তা দেখা যায় হাতছানি দিতেছেন, সন্তান সামনের দিকে যাইতেছেন। ওই দিক দিয়ে শেষ শুক্রবার ওই দুই ভাই খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আসলেন। ও খলিফাতুল মুসলিমিন ওমর, কই আপনার আসামি? 11টা বেজে গেল, জুমার কিছু সময় বাকি আছে, জুমার খুতবা দেওয়ার পরেই তো এই লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর ওই দিক দিয়ে মুরব্বী সাহাবী, নিষ্পাপ সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু গোসল করে প্রস্তুত গ্রহণ করলেন। মুসলমান ভাই যদি ফিরে না আসে, ওই মুসলমান ভাইয়ের পানে আরেক মুসলমান ভাইয়ের ঋণ শোধ